হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার বোন হজ করার মানত করেছিলেন কিন্তু আদায় করার পূর্বেই মৃত্যুবরণ করেছেন। এখন কি আমি তার পক্ষ থেকে হজ আদায় করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যদি তার উপর কোনো ক্ষণ থাকতো তাহলে কি তুমি তা পরিশোধ করতে না? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আল্লাহর ক্ষণ পরিশোধ করো, তা অধিক পরিশোধযোগ্য। প্রিয় দর্শক, এ হাদিস থেকে বোঝা গেল হজের ব্যাপারে প্রতিনিধিত্ব জায়েজ, অর্থাৎ একজনের হজ অন্যজনে আদায় করতে পারে যদি প্রথম ব্যক্তি হজ পালনে সম্পূর্ণ অক্ষম হয় এবং দ্বিতীয় ব্যক্তি পথ খরচ বহন করতে পারে। এছাড়া কোনো ব্যক্তি যদি হজ করার মানত করে অতঃপর সে অসুস্থ হয়ে পড়ে কিংবা মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির হজ তার উপর আদায় করা আবশ্যক হয়। যেমনটি ক্ষণ থাকলে তা আদায় করা আবশ্যক হয়, সুতরাং অন্য কারো মাধ্যমে এই হজ আদায় করতে হবে। যেমন কারো জিম্মায় ক্ষণ থাকলে তার মৃত্যুর পর তার ওয়ারিশরা সেটা আদায় করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগেই ভিডিওটি পৌঁছে যায়।